ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেহবৃন্দ, আল্লাহর নবীর অঙ্গীকারকৃত শেষ জামানায় আমরা অবস্থান করছি। শুধু কোরআন নয়, আল্লাহর নবীর বাণীতে নয়, পূর্ববর্তী কিতাবগুলোতেও, পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলোতেও এই যুগ সম্পর্কে অনেক কথা বলা আছে। হিন্দু শাস্ত্রে এই যুগকে বলা হয়েছে কলিযুগ। কলিযুগ। এবং এই যুগ সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এই যুগে মানুষের সামনে আধ্যাত্মিক জিনিস, কারামত, এই জিনিসগুলোর প্রকাশ কমে যাবে। বেদে যেমন বলা আছে, দেবতারা সব এই জমিন ছেড়ে, ধরিত্রী ছেড়ে তারা উপরে উঠে যাবে। মানুষের আধ্যাত্মিক জিনিসের প্রতি বিশ্বাস বা অধ্যাত্মবাদের প্রতি তাদের কোনো আগ্রহ, স্রষ্টার প্রতি তাদের নৈকট্য অর্জন, এই তৃষ্ণা সবকিছু মানুষ ভুলে যাবে। এটার প্রয়োজন কেউ অনুভব করবে না। আমরা বাস্তবিক চিত্রপটে দেখতে পাচ্ছি যে যুগে অলিয়া উলিয়াদের ব্যস্ত থাকার কথা ছিল অধ্যাত্ম সাধনা নিয়ে, এবং অধ্যাত্ম সাধনা কিভাবে হবে? আমাদের পূর্ববর্তী অলি আউলিয়াদের পদাঙ্ক অনুসরণ করে, জীবনটাকে সাধনায় নিয়োজিত করে
আল্লাহর সাথে কিভাবে নৈকট্য অর্জন করা যায়, এই জগৎটাকে কিভাবে উন্মুক্ত করা যায়, এই জগতের পর্দাকে কিভাবে উন্মোচন করা যায়, সেই সাধনায় যেখানে ব্যস্ত থাকার কথা ছিল, আমরা কিন্তু এই সাধনাগুলো ছেড়ে এমন এক প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি যা আমাদের কারোরই কাম্য নয়। ওলিয়া উলিয়ারা তারা ধ্যান নিয়ে ব্যস্ত থাকবেন, যোগ নিয়ে ব্যস্ত থাকবেন, আল্লাহর সাথে কিভাবে সংযোগে স্থাপন করা যায়, মানুষকে কিভাবে আল্লাহর সাথে সংযুক্ত করে দেয়া যায়। যেখানে এই সাধনায় তাদের ব্যস্ত থাকবার কথা ছিল, কিন্তু দেখেন তারা এই সাধনা পরিত্যাগ করে আজকের দিনে কি হচ্ছে, আমরা একে অপরের সাথে তর্কে লিপ্ত হচ্ছি, আমরা একে অপরের গীবতে লিপ্ত হচ্ছি, এ অমুকের দিকে কাদা ছোড়াছড়ি করছি, সে তার দিকে কাদা ছোড়াছড়ি করছি। কেন কেন আমাদের দ্বারা এই কাজগুলো হচ্ছে? কারণ আমাদের ভেতর থেকে এই অধ্যাত্ম মূল ভাব এটা চলে গেছে, এটা চলে গেছে। যেহেতু আমরা মূল খাবার আমরা পাচ্ছি না, মৌলানা জালালউদ্দিন রুমি যে কথাটা বলেছিলেন, মানাজ কোরআন মাগজহ বারদাশতাম পিশে সাগন উস্তখওয়ান আন্দখতাম, আমি কোরআন থেকে মাংসগুলোকে বের করে নিয়ে এসেছি আর কুত্তাগুলোর জন্য আমি হাড্ডিগুলোকে দিয়ে রেখেছি। যুক্তি তর্ক দিয়ে আল্লাহকে অর্জন করা সম্ভব? আল্লাহকে অর্জন করা সম্ভব? দেখেন আগের যুগের ওলিয়া উলিয়ারা কেন আমাদের সাধনা ধ্যান, আগের যুগের ওলিয়া উলিয়ারা, আপনি জানেন যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, মদিনার মেম্বারে বসে খুতবা দিচ্ছেন, মুসলিম বাহিনী যুদ্ধ করছে কোথায়? রোমান সাম্রাজ্যে। উনি এই খুতবারত অবস্থায় রোমান সৈন্যদের একটা অবস্থা পরিলক্ষ্য করলেন, এখান থেকে নির্দেশ দিলেন তাদেরকে, যেই নির্দেশ মদিনায় অবস্থিত সাহাবীরা শুনতে পেরেছেন, আবার রোমান সাম্রাজ্যে যারা যুদ্ধ করছিল তারাও এই একই নির্দেশ শুনতে পেরেছিলেন। এখন সেই যুগে তো টেলিফোন ছিল না, টেলিযোগাযোগ ছিল না, ইথার মানুষ আবিষ্কার করতে পারেনি, আর ইথারের মাধ্যমে এই যোগাযোগ স্থাপন করা সম্ভব এটাও তারা জানত না। কিন্তু এই প্রযুক্তি তো আল্লাহর কাছে ছিলেন, আল্লাহ খলিফা ওমরের কাছে এই প্রযুক্তিকে উন্মুক্ত করে দিয়েছিলেন, যার মাধ্যমে তিনি এই যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছিলেন। আজকে এটা কারামত হিসেবে সবার কাছে বিবেচিত হয় যে এটি ওনার কারামত ছিল। এখন আজকে আপনার হাতে মোবাইল, আগে ওলিয়া উলিয়ারা বলে দিতে পারতেন রাস্তায় কোথায় কি অবস্থায় আছে। এখন আপনি গুগল ম্যাপ অন করেন, আমি এখান থেকে বলে দিব যে রাস্তার কোথায় জ্যাম আছে, কোথায় কি আছে। প্রযুক্তি নির্ভরতা আমাদের আধ্যাত্মিক সক্ষমতাকে অনেকটাই নষ্ট করে দিয়েছে। আগে একজন সাধক চোখ বন্ধ করলে ওনার কাছে যে স্ক্রিন ওপেন হতো, আমরা তো মোবাইলে ওই স্ক্রিন দেখতে দেখতে এখন আমাদের ভেতর থেকে যে স্ক্রিনটা ওপেন হতো সেটা এখন ঠিক মতো কাজ করছে না। আমরা তো এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এবং ওলিয়া উলিয়াদের সেই দেখা, তাদের সেই অবলোকন, তাদের সেই পর্যবেক্ষণ, এটি নির্ভুল, সহি এবং শুদ্ধ ছিল। বন্দুকের গুলি মিস হয়েছে, বন্দুকের গুলি মিস হয়েছে, কিন্তু ওলি আউলিয়াদের জবান, তাদের কথা, এটা মিস হয় নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, জগৎ কি এভাবেই চলবে? এভাবেই আমরা চলতে দিব? এবং এইভাবেই কি
অধ্যাত্ম সাধনা পৃথিবী থেকে হারিয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, এই সাধনা যদি হারিয়ে যায় পৃথিবী ধ্বংস হতে বেশি সময় লাগবে না। আল্লাহ এই পৃথিবীকে ততক্ষণ পর্যন্ত টিকিয়ে রাখবেন যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে মানুষ আল্লাহর সাথে তার এই গোপন সংযোগ অব্যাহত রাখবে। আজকে পৃথিবী আল্লাহ টিকিয়ে রাখছেন এই অলিয়া উলিয়াদের কারণে। ওনারা না থাকলে পৃথিবী এক্সিস্ট করতো না, এক্সিস্ট করতো না। আজকে দেখবেন একজন আরেকজনকে কাফের ফতোয়া দিচ্ছে, বলতেছে অমুক কাফের, সেও আবার তাকে বলতেছে ও কাফের, আরেকজন বলতেছে ও ফাসেক। আপনি বলেন, কাউকে কাফের বানিয়ে কাউকে ফাসেক বানিয়ে এই যে আমরা একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, আল্লাহর এতে কি আসে কি যায়? একজন আধ্যাত্মিক সাধকই অনুভব করতে পারেন বান্দার প্রতি আল্লাহর কি দৃষ্টিভঙ্গি, আল্লাহর কি দৃষ্টিভঙ্গি। একটা জিনিস চিন্তা করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম যখন তেলাওয়াত করবে ইমামের পিছনে কেউ সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রায়, মত। এখন ওনার অনুসারীরা আজীবন এই আমল করেছেন। নামাজে যখন দাঁড়িয়েছেন, ইমাম যখন জোরে তেলাওয়াত করেছে, কারণ আপনারা একটা জিনিস জানেন কিনা, আগে বাইতুল্লাহ চারদিকে 4টা মেম্বার ছিল। এটা জানেন কিনা ইতিহাস? হ্যাঁ, চারদিকে 4টা মেম্বার ছিল 4 মাযহাবের জন্য। 4 মাযহাবের আলাদা আলাদা জামাত হতো, 4 মাযহাবের জামাত আলাদা আলাদা হতো আমাদের বাইতুল্লাহ। এটা ওসমানিয়া সাম্রাজ্য পর্যন্ত অ্যাপ্রুভ ছিল বাইতুল্লাহ। যখন ওসমানিয়াদের পতন হলো, এই মেম্বারগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, এবং যখন সালাফিদের রাজত্ব এখানে শুরু হয়েছে, তখন আর এই মাযহাবকে, তখন তারা সারা পৃথিবী থেকে এই মাযহাবের বিরুদ্ধে তখন ফতোয়া দিতে শুরু করলো। 4 মাযহাবের জামাত আলাদা আলাদা হতো। যে প্রসঙ্গ বলছিলাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ইমামের পিছনে যিনি সূরা ফাতিহা পড়বেন তার নামাজ শুদ্ধ হবে না, কারণ উনি কোরআনের একটা আয়াত দিয়ে দলিল দিয়েছেন, ফাইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো এবং চুপ থাকো, যেন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়। গেল? ইমাম শাফিঈ বলতেছেন, ইমাম জোরে তেলাওয়াত করুক আর নাই করুক, ইমামের পেছনে যিনি সূরা ফাতিহা না পড়বেন তার নামাজ হবে না। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওনার আল্লাহর নবীর একটা হাদিস দিয়ে উনি দলিল দিয়েছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এখন ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী যারা, তাদের দৃষ্টিতে ইমাম শাফিঈ মাযহাবের অনুসারী যারা, তাদের নামাজ শুদ্ধ হয়নি, যেহেতু সূরা ফাতিহা পড়েছেন। আবার ইমাম শাফিঈর মাযহাবের অনুসারী যারা, তাদের দৃষ্টিতে কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী যারা, তাদের জীবনের এক ওয়াক্ত নামাজও হয় নাই, যেহেতু সূরা ফাতিহা পড়ে নাই। এখন আপনি বলেন, আল্লাহ কার নামাজ কবুল করবেন আর কারটা বাদ দিবেন? আল্লাহ কি করবেন? আল্লাহ কি করবেন? আল্লাহর দৃষ্টিভঙ্গি কি? এত ছোট মত পার্থক্যের কারণে আল্লাহ কারো নামাজকে গ্রহণ করবেনও না, আবার বাদও দিয়ে দিবেন না। এটা আল্লাহর ফ্যাক্ট না, আল্লাহর ফ্যাক্ট না। আল্লাহর ফ্যাক্ট হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। কারণ আমাদের মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? কেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়াই? কেন আল্লাহর ইবাদত? ইবাদত করলে কি হয়? বান্দা যখন ইবাদত করে
তার মানে বোঝা গেল এটা আল্লাহর ভালো লাগে। তাহলে আমরা যদি এটা বলি আল্লাহ তার মনোরঞ্জনের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, ভুল হবে কিনা? কি আল্লাহ তার নিজের মনোরঞ্জনের জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এখন আপনি বলেন, আপনার কি সব সময় পোলাও খাইতে ভালো লাগে? কি প্রতিদিন আপনি পোলাও খান তো দেখেন ভালো লাগবে কিনা? আপনি ভাত খুঁজবেন, ভর্তা খুঁজবেন, তারপর বাবার একদিন আপনি খিচুড়ি খুঁজবেন, একদিন আপনি পান্তা ভাত খুঁজবেন, যে না পান্তা ভাতই আমার জন্য ভালো। আপনি ডিফারেন্ট টাইপ খুঁজেন না? এখন সবাই যদি একভাবেই আল্লাহর বন্দেগী করে, কি আল্লাহ কি একটু চায় না যে বান্দারা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আল্লাহর বন্দেগী করুক? আল্লাহ তাই চায়। আমরা সহ্য করতে পারি না, আমরা মানতে পারি না, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা। আপনি যদি আধ্যাত্মিক শিক্ষায় বলিয়ান হতেন, আপনার মধ্য থেকে এই সামান্য মত পার্থক্যগুলো চলে যেত। আল্লাহ কোনটা গ্রহণ করবেন? আল্লাহ পবিত্র কালামে বলেই দিয়েছেন আল্লাহ কোনটা গ্রহণ করবেন। আল্লাহ বলছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআতের জন্য রাসূলের ইতাআত করো, আর রাসূলের ইতাআতের জন্য উলে আমরে মিনকুম, তোমাদের যিনি মুর্শিদ তার ইতাআত করো। যিনি তোমাদেরকে আল্লাহর পথে পরিচালনা করতে সক্ষম, আল্লাহ বিমুখ পথ থেকে বারণ করতে সক্ষম, তার ইতাআত করো। এই জন্য কবি হাফিজ বলছেন, বমেই সাজ্জাদ রঙ্গিন কুন গরাদ পীরে মুগান গুয়াদ কে সালেক নবুয়াত রাহওয়া রাসমে মনজিলহা। তোমার পীর যদি বলে তোমার জায়নামাজকে তুমি শরাব দিয়ে রঙিন করে দাও, তোমার মুর্শিদ যদি বলে তুমি তোমার জায়নামাজকে শরাব দিয়ে রঙিন করে দাও, তিনি জানেন তোমার পথ কোথায় গিয়ে শেষ হচ্ছে। কাজেই আমরা বর্তমান সময়ে সবচাইতে বড় যে গ্যাপের মধ্যে আছি, আমরা আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান হতে পারছি না, আমাদের হৃদয়কে আমরা রাঙাতে পারছি না। এজন্য আধ্যাত্মিক শিক্ষার চর্চাটা আমাদের জন্য জরুরি। এখন আধ্যাত্মিক শিক্ষায় আপনি কিভাবে আপনার হৃদয়কে রঙিন করবেন? আজকে আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির টেক্সট পড়ব। এখানে একটা বিষয় এসেছে, মানুষের হৃদয় আল্লাহর সাথে সংযোগ স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর জিকির। ওই যে উনি কোরআন তেলাওয়াত করছিলেন, ওখানে একটা আয়াত, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ কি করেন? হালত আনেন। ইন্নাল্লাহা ইয়াহুলু, আল্লাহ হাল হন কোন জায়গায়? বাইনাল মারই ওয়া কলবিহি, ব্যক্তি এবং তার কলবের মাঝখানে আল্লাহ অবস্থান নেন। আল্লাহ কোথায় আসবে? আল্লাহকে কোথায় পাবেন? আল্লাহ বলতেছে আমি আল্লাহ, আমি আল্লাহ বান্দার কলব এবং তার ব্যক্তি সত্তার মাঝখানে আমি অবস্থান করি। অফি কুলুবিহিম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের কলবের মধ্যেই আছি, তোমরা কি আমাকে দেখো না? আল্লাহ বলতেছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোমাদের নফসের মধ্যে লুকিয়ে আছি, তোমরা কি আমাকে দেখো না? এজন্য মনে রাখবেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরই পারে মানুষের এই কলবকে রাঙাতে। আমাদের তরিকায় সকাল সন্ধ্যা জিকির করা হয়,
নামাজের পরে আপনারা জিকির করেন, কিন্তু বাস্তবিক অর্থে এই জিকিরের কোনো তালকিন দেওয়া হয় না। আমরা এখন যেহেতু সম্মিলিতভাবে খতম করছি, বিশেষ করে দোয়া ইউনুস এবং খতমে খাজাগানের আগে, খতমে খাজাগান কিন্তু আমি পড়াই দিলে বেশি সময় লাগবে না। প্রথম কয়েকটা হয়তো কয়েকজন একটু সম্মিলিতভাবে পড়লে বাকিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এর আগে জিকিরের তালকিনটা আমাদের জরুরি। জিকিরের তালকিন আমাদের জন্য জরুরি। 10 বছর 15 বছর আপনি জিকির করছেন তরিকার, কিন্তু আপনার মধ্যে কোনো হাল হচ্ছে না, হাল হচ্ছে না। এটা আমাদের ব্যর্থতা। হাল হইতে হবে আপনার মধ্যে, হাল আসতে হবে। ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আপনি জাগতিক সত্তা, আপনার মধ্যে অধ্যাত্ম সত্তা, আল্লাহর আগমন ঘটছে, আপনার তো স্থির থাকার কথা না। আপনার তো স্থির থাকার কথা না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার ভেতরে একবার অবস্থান নেন, তার তো কি পুরো জগতই তো তার হয়ে যাওয়ার কথা। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিসে নিয়ে আসতে হবে। এগুলো প্র্যাকটিসে নিয়ে আসতে হবে আমাদের মধ্যে। হাল ভেতরে আমাদের পায়দা করতে হবে। আমরা চাচ্ছি আমাদের দরবারকে, এই যে মুক্তাগাছায় দরবার করা হয়েছে, উনি চাচ্ছেন ওনার এলাকায় করবেন। দরবারগুলো করে আপনারা করবেন কি? সেখানে চর্চা থাকতে হবে তো। এই যে আমরা এখন একটা ধারা শুরু করেছি, এখন এটাই অ্যাপ্লাই করা পসিবল। যেহেতু আমাদের নিয়মিত চর্চা আমাদের হৃদয়ের অবস্থা, আমাদের জীবনের অবস্থা সবকিছুকে পরিবর্তন করে দেবে। কাজী আল্লাহ আশিক ও সালেক বৃন্দ, আমরা মাখতুতাতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমরা পড়ছিলাম। পঞ্চম মজলিস কি সম্পর্কে ছিল? দান সম্পর্কে। দান সম্পর্কে। আচ্ছা, দেখেন, কথা, দানের কথা চেঞ্জ হবার পর এই জায়গা থেকে দেখেন কথা চেঞ্জ হয়েছে। সুখান, এখান থেকে কথা চেঞ্জ হয়েছে। সুখান মানে কথা। সুখান দার অন উফতাদে বুদ কে আউলিয়া ইয়ে খুদা বার নফসে খুদ র 10 সাল বা অরজু না রেসানিদ আন চিনান के मी औरान खिदमत ख्वाजा अबू तोराब जाहिद 20 साल नौन तंग व बेज़ी मुर्ग बुद के नफ्स खुद रा खुद दौरान। খাজা ওসমান হারুনি একজন আল্লাহর ওয়ালি, ওনার নাম ছিল আবু তোরাব। ওনার নাম আবু তোরাব। আচ্ছা, খাজা আবু তোরাব। খাজা ওসমান হারুনি বললেন, আল্লাহর ওয়ালিরা যেইভাবে দান করে থাকেন, এর সাথে সাথে তাজকিয়াতুন নফস করে থাকেন। নফসকে তারা দমন করবার চেষ্টা করেন। আল্লাহর ওয়ালিদের আল্লাহর নৈকট্য অর্জনের দুটো পথ। যেমনি ভাবে বললাম আল্লাহর জিকিরে লিপ্ত হবে, দ্বিতীয় পথ হচ্ছে নফসকে দমন করা।
নফস। দমন কি করবেন? কি দমন করবেন? নফসকে দমন করবেন। এখন যেটাকে দমন করবেন, এটা দমন করতে গেলে তো আগে এটা সম্পর্কে জানতে হবে। কি কি দমন করবেন? নফসটা আসলে কি? নফসটা কি আসলে? হ্যাঁ, নফস হ্যাঁ, মনের ইচ্ছা, সব ধরনের ইচ্ছা। সব ধরনের ইচ্ছাই নফস। আচ্ছা, এখন নফসের উৎপত্তি কিভাবে হলো? নফসের উৎপত্তি কিভাবে হলো? আল্লাহ আমাদের রুহু তৈরি করে রাখছিলেন, কাদা মাটি দিয়ে দেহ বানালেন। রুহু হলো অতি পবিত্র আলেমে লাহুতের জিনিস, এটা যার পবিত্রতা নিরূপণ করা ফেরেশতাদের পক্ষেও সম্ভব না। ফেরেশতাদের চাইতে উন্নত পুত পবিত্র সত্তা রুহু। এই রুহুটাকে আল্লাহ কি করলেন? এই আরওয়াহুল আওয়ামেলাকে আজসামুল বাওয়ালিয়া, পচনশীল মাটির দেহের মধ্যে আল্লাহ এটাকে ঢুকাই দিলেন। অত্যন্ত মূল্যবান কোন মণিমুক্তা অথবা মূল্যবান কোন সম্পদকে যদি আপনি মাটির মধ্যে এরকম ঢুকাই দিয়ে রাখেন ঠেস দিয়ে, তাহলে কেমন হবে জিনিসটা? ড্রেনের পচা ময়লার মধ্যে আপনি খুব মূল্যবান একটা অলংকার আপনি ঢুকাই দিলেন। আল্লাহ এই কাজটাই করলেন। রুহুর মতো পবিত্র একটা সত্তাকে আল্লাহ মাটির মতো নিকৃষ্ট সত্তার ভেতরে ঢুকিয়ে দিলেন। এই ঢুকানোর ফলে একটা রিয়াকশন তৈরি হলো, রিয়াকশন হওয়ার পরে তৃতীয় আরেকটা বস্তুর তৈরি হলো, যেটার নাম হলো নফস। পবিত্র কোরআনে 3 ধরনের নফসের কথা বলা হয়েছে। কয় ধরনের নফস? 3 ধরনের নফসের কথা পবিত্র কোরআনের বর্ণনায় এসেছে। এক হলো নফসে আম্মারা, 2 হলো নফসে লাওয়ামা, 3 হলো নফসে মুতমাইন্না। এই 3 ধরনের নফসের কথা বলা হয়েছে। নফসে আম্মারার কথা কি বলা হয়েছে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা এটা খালি পাপের দিকে মানুষকে ধাবিত করে। পাপের দিকে ধাবিত করে। নফসের বহিঃপ্রকাশ হয় মানুষের ইচ্ছায়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার যেই সমস্ত কাজ করতে ইচ্ছা করে অধিকাংশ ইচ্ছাই খারাপ কাজের দিকে ধাবিত হয়। এটা বাস্তবতা। খারাপ কাজ আপনাকে আনন্দ দেয়, খারাপ কাজ করতে আপনার ভালো লাগে, আপনি খারাপ কাজে আনন্দ প্রকাশ করে থাকেন। বাস্তব, অস্বীকার করতে পারবেন? এটা হচ্ছে নফসে আম্মারার ফল। আমাদের এই যুগে তো আমাদের নফসকে ধ্বংস করার মতো কত কিছু আছে। নেশা আছে,
নেশা। এই যে যে মোবাইল আমাদের আছে, এটা থাকলে আর কিচ্ছু দরকার নেই, কি সব শেষ করে দিছে। এটা কিচ্ছু দরকার নাই। আগে তো এত কিছু ছিল না, টেলিভিশন ছিল না, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, নাচ গান এগুলা দেখার কোনো অপশন ছিল না। সেই যুগে ওলিয়া উলিয়ারা কি করতেন, কিভাবে নফস দমন করতেন, তার একটা দৃষ্টান্ত এই জায়গায় দিয়েছেন। কি দিলেন? খাজা ওসমান হারুনি। কার দৃষ্টান্ত দিলেন? খাজা আবু তোরাব। তিনি নিয়ত করলেন, ওনার খুব পছন্দের খাবার ছিল রুটি, মুরগির গোস্ত আর মুরগির ডিম। এটা ওনার পছন্দের খাবার। উনি নিয়ত করলেন, আমি আজকে থেকে আর মুরগির গোস্ত, রুটি, ডিম খাবো না। হালাল খাবার তো, খাইতে তো কোনো সমস্যা নাই, হালাল, কিন্তু হালাল খাবার খান না। মজার ব্যাপার দেখেন, আল্লাহ নবী কি বলেছেন? আন নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নত। ফামান ফারেদা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে দূরে সরে গেল সে আমার দলভুক্ত নয়। আল্লাহ নবী বলেছেন এটা। কিন্তু আমাদের হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, উনি মুজাররাদ ছিলেন, বিয়ে করেন নাই। উনি বিয়ে করেন নাই। হযরত শাহজালাল ইয়ামানী কোথায় আছেন? শাহজালাল ইয়ামানী সিলেটে আছে হযরত শাহজালাল ইয়ামানী। উনি বিয়ে করেন নাই। কেন বিয়ে করেন নাই? আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তিনি বলেছেন, আমি আল্লাহর জন্য নারী স্পর্শ করাকে আমার জীবন থেকে আমি বাদ দিলাম। উনি জীবনের শেষ পর্যন্ত বিয়ে করেন নাই। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে কি মাকাম, কি বেলায়েত আল্লাহ তাকে দান করেছেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। দেখেন, একটা জিনিস চিন্তা করতে পারেন, আমি যখনই বিদেশ থেকে আসি, প্লেন যখন ল্যান্ড করে, যখন প্লেনে ঘোষণা হয় যে আমরা কিছুক্ষণ পরেই হযরত শাহজালাল বিমানবন্দরে আমরা অবতরণ করতে যাচ্ছি, তখন চিন্তা হয় যে আল্লাহ একজন আল্লাহর ওয়ালিকে তার সম্মানটা কোন জায়গায় দিয়েছেন। কি দেশে বিদেশে যত মানুষ আসতেছে সবাই তার নাম শুনতেছে, যে তার নামে একটা এয়ারপোর্ট, একটা দেশের জাতীয় এয়ারপোর্ট। এটা তো এই যুগের কথা বাদই দিলাম। ইবনে বতুতা বিশিষ্ট পর্যটক ইবনে বতুতা, তিনি যখন বাংলাদেশ ভ্রমণে আসছিলেন, হযরত শাহজালাল ইয়ামানীর সাথে ওনার যোগাযোগ হয়েছিল, দেখা হয়েছিল ওনার সিলেটে, এবং ওনার সম্পর্কে বেশ কিছু বর্ণনা দিয়েছেন। মানে ওনার যে শোহরাত, ওনার যে প্রসিদ্ধি কত আগে থেকে ছিল আপনি চিন্তা করে দেখেন। ইবনে বতুতা বিশিষ্ট পর্যটক, বাংলাদেশে যখন আসছেন উনি ভ্রমণ করতে, উনি খুঁজে খুঁজে হযরত শাহজালাল ইয়ামানীর সাথে উনি দেখা করেছেন, ওনার সোহবতে গিয়েছেন, ওনার কথা তিনি সফরনামায় ইবনে বতুতায় উনি নিয়ে আসছেন এবং বলেছেন, হযরত শাহজালাল ইয়ামানীর যে বর্ণনা দিয়েছেন, উনি বলেছেন যে কয়দিন ওনার সোহবতে ছিলেন, উনি ভারী কোনো কিছু খায় না। উনি ভারী কোনো খাবার গ্রহণ করতেন না। যখন শরীর দুর্বল হয়ে পড়ত, দুধ, ঘি অথবা পনির খেতেন। যেই জন্য ওনার স্বাস্থ্য ছিল খুব হ্যাংলা পাতলা। বিয়ে করেন নাই তিনি। তাহলে তিনি নফসকে কিভাবে দমন করেছেন, আর আল্লাহ তার মাকাম আজকে কোন জায়গায় নিয়ে গেছেন। কি
হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে কে আছে তাকে মূল্য দেয় না? আমাদের রাজনৈতিক নেতারা প্রচারণা শুরু করলে সিলেট থেকে আগে শুরু করে, ওনার মাজার জিয়ারত করে। এই মাকাম তো ইবনি দেয় নাই আল্লাহ তাকে। একদল লোক আছে অলিয়া উলিয়ার বিরোধী, অলিয়া উলিয়ার শান মান তারা মানতে রাজি না। এরা মরে গেলে একটা কথা মনে রাখবেন, এরা যেই সমস্ত মতবাদ প্রচার করে, এরা মরে গেলে এদের সন্তানরাও এদের নাম মনে রাখবে না। কারণ তারা তো বলে গেছে মরে যাবার পর কিন্তু কোনো আমার নামে কোনো অনুষ্ঠান করা যাবে না, দোয়াও করা যাবে না। কি এরাই শিখাই দিয়ে গেছে। কাজেই আপনি নিশ্চিত থাকেন, এরা যখন মারা যাবে এদের সন্তান নাতিপুতি এদের কথা কোনোদিন স্মরণও করবে না, দোয়াও করবে না, এরা পৃথিবী থেকে হারায় যাবে। হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি আরবে আজকে 700-800 বছর পর আমরা শ্রদ্ধার সাথে ওনার নাম স্মরণ করছি। এটা এমনি না। কি খাজা আবু তোরাব, ওনার নাম কি, ওনার নাম আজকে আমরা স্মরণ করতেছি কেন? আনিসুল আরওয়ার মধ্যে ওনার নাম এসেছে। কাজী কেন? উনি একজন সাধক ছিলেন। উনি কি করলেন? উনি নিয়ত করলেন, আমি কি করব না, আমি মুরগির গোস্ত, রুটি আর ডিম আমি খাবো না। 20 বছর পার করে দিলেন এই হালতে। 20 বছর পার করলেন তিনি এই হালতে। কি মারাত্মক ব্যাপার! তো আচ্ছা, তো একদিন উনি নিয়ত করলেন 20 বছর পর, 20 বছর পর উনি নিয়ত করলেন 20 বছর হয়ে গেছে আমি রুটি ডিম গোস্ত খাই না। 20 বছর পর উনি একদিন নিয়ত করলেন আমি আজকে একটু রুটি আর মুরগির গোস্ত দিয়ে আমি একটু ইফতার করব। 20 বছর পরে উনি নিয়ত করলেন যে অনেক দিন হয়ে গেছে আমি খাই না, তো বেরাসাত বেদন ইফতার কুদাম, আমি আজকে আমি এটা দিয়া একটু আমি ইফতার করব। বে ওয়াক্তে নামাজে দিগার খাজা আবু তোরাব বে জিহাতে তাজদীদে উজু বিরুনে সাহরাফ। উনি নিয়ত করলেন আমি খাবো। এটা নিয়ত করে তিনি চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে আমি একটু অজু করে আসি। উনি অজু করার জন্য ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর দেখলেন যে একটা বাচ্চা দাঁড়ায় আছে। কুদাকি বি আমাদ দাসদার দামানে খোঁজা খাজা জাদ অগোফ দিরুস কালাইয়ে মান বর্দি ইমরুজ বস আমাদে। দেখলেন একটা বাচ্চা দৌড়ায় এসে আবু তোরাপের হাত ধরে বলতেছে তুমি কালকে আমার জিনিস চুরি করে নিয়ে গেছো, আজকেও তুমি আমার জিনিস চুরি করতে আসছো। একটা ছোট বাচ্চা এসে খাজা আবু তোরাবের হাত ধরে এটা বলতেছে যে তুমি কালকে এসে আমার জিনিস চুরি করে নিয়ে গেছো, আজকেও তুমি আমার জিনিস চুরি করতে আসছো। ফারিয়াদ বার অবারাতকে দুস দুস, ওই বাচ্চাটা চিল্লাইতে শুরু করলো এটা চোর চোর চোর। এইভাবে খাজা আবু তোরাবের হাত ধরে চিল্লাচিল্লি শুরু করলো। খালকি গের্দ অমাদান হার কাসি চিজি মি গুফতান হাম ছেনন পেদরে অন কুদাক বি অমাদ খাজা আবু তোরাবরা মুস্ত জাদান গরেফত ওয়া মেকদারে বিস্ত মুস্ত বেজাত। এই কথা বলতে বলতেই ওই ছেলের বাচ্চা, ওই ছেলের বাবা, বাচ্চাটার বাবা বের হয়ে আসে আর খাজা আবু তোরাবকে ধরে তার মুখের মধ্যে 20টা ঘুষি মারছে, জোরে জোরে ঘুষি মারছে তার মুখের মধ্যে। হামদারনে মার্দি রাসিদ খেদমতে
খাজারা বেশনাদ বাং বারজাদ ইন্দুজ নিজ আম্মা খাজা আবু তোরাব আস। তখন একজন লোক আসলো, আসার পরে সে খাজা আবু তোরাবকে চিনতে পারলো, বলল যে তোমরা অযথাই তাকে মারছো, সে চোর না, আমি তাকে চিনি, তিনি হচ্ছেন খাজা আবু তোরাব, তোমরা তাকে মারিও না, মাইরো না তাকে, খাজা আবু তোরাব ইনি, কেন মারছো তাকে? এটা যখন হলো, हर कसी बेमाजरात पीश आमदान अलगार्स पेदारे अनकुदा ख्वाजा आबू तोराबरा बेहजार एजाज व अकरम दर खानिये खुद आबराद। এখন বুঝেন, একজন আল্লাহর বলি, একজন বিখ্যাত ব্যক্তি, তাকে মাইর দিয়ে বসছে, 20টা ঘুষি মেরে বসছে। এখন শুনছে যে না, উনি খাজা আবু তোরাব, উনি চোর না, খুব লজ্জিত হলো। লজ্জিত হয়ে ওই লোক কি করলো, খাজা আবু তোরাবকে ওনার বাসায় নিয়ে গেল। নিয়ে গিয়ে ওনার বাসার মধ্যে খাবার হিসাবে রুটি, মুরগির গোস্ত আর ডিম ছিল। এটা খাজা আবু তোরাবের সামনে নিয়ে আসছে। বুঝেন, খাজা আবু তোরাবের সামনে নিয়ে আসছে। খাজা আবু তোরাব মনে মনে বললেন, আল্লাহ, আমি খালি নিয়ত করছিলাম যে 20 বছর পর আমি একটু রুটি আর মুরগি আর একটু ডিম খাবো, তুমি আমারে 20টা ঘুষি খাওয়াইছো আগে, আর এখন যদি আমি এই খাবার খাই, না জানি আমার কি অবস্থা হয়। উনি এই খাবার দিয়ে উঠে গেলেন, বললেন, আমি মাপ চাই, আমি এই খাবার খাইতে পারবো না, খালি নিয়ত করাতেই এই অবস্থা। এটা কিন্তু ওনার জন্য হারাম না, এটা হালাল, কিন্তু তার সাধনা দেখেন, সাধনা কি জিনিস, আল্লাহর সাথে তার কি সম্পর্ক তৈরি করে দিছে, যে সে খালি নিয়ত করেছে, আল্লাহ তাকে এটার জন্য মাইরও খাওয়াইছে, আবার সামনে খাবারও এনে দিছে যে খা। এখন বান্দার সাথে আল্লাহর কি সম্পর্ক? কাজেই মনে রাখবেন, আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রথম অর্থ হলো কি? প্রথম পর্যায়ের সালেকের জন্য এর অর্থ হলো লা মা'বুদা ইল্লাল্লাহ, কি? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। দ্বিতীয় পর্যায়ের অর্থ হলো লা মাওজুদা লা মাকসুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই, কোনো কিছু নাই। মনের ইচ্ছাকে আপনি দমন করতে পারেন না, আল্লাহর জন্য আপনি মনের ইচ্ছাকে দমন করতে পারেন না। আপনার ব্যবসা বাণিজ্য এগুলোকে আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করতে পারেন না। আল্লাহর জন্য আপনি আপনার মনের অসওয়াসাকে পরিত্যাগ করতে পারেন না। কিভাবে আশা করেন আপনি একজন সাধক হবেন? বলেন, এত সহজ সাধনার পথ? সপ্তাহে 1 দিন 2 দিন ক্লাসে আসতে পারেন না আপনি নিজেকে সাধক দাবি করেন। এত সহজ সাধনা, এত সহজ। আপনি চায়ের আড্ডার জন্য আপনি ক্লাসে আসতে পারেন না, বন্ধু বান্ধবদের ডাকের কারণে আপনি আল্লাহর কাজে আসতে পারেন না। আপনার যখন বেচা বিক্রি বেশি হয় কি, তখন আপনি আল্লাহর কাজের দিকে আপনি আসতে পারেন না।
কিভাবে আশা করেন যে আপনি সাধক হবেন? এত সহজ? একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর জন্য আপনি যত স্যাক্রিফাইস করবেন দুনিয়াকে, আল্লাহ আপনাকে তত বড় সাধক হিসাবে আল্লাহ গ্রহণ করবে। আর আল্লাহ পথ না দেখাইলে মনে রাখবেন পথ পাওয়া কোনোদিন আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ পর্যন্ত আপনি পৌঁছাবেন, ওই পর্যন্ত পৌঁছাবেন আপনি। আল্লাহ যদি পথ না দেখান, আপনার সামনে যদি আল্লাহ পথকে খুলে না দেন, আল্লাহ পর্যন্ত পৌঁছানো আপনার পক্ষে সম্ভব নয়। আমাদের কারো পক্ষেই সম্ভব নয় এটা। আর একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনার দুনিয়াবি পদ, পজিশন, অর্থ, সম্পদ, যা কিছু অর্জন, সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে, থাকবে শুধু আপনার সাথে একমাত্র আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু অর্জন করছেন আল্লাহ ছাড়া সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে, সবকিছু আপনার সাথে বেঈমানি করবে। বেঈমানি করবে না একমাত্র আল্লাহ। কাজেই সালেক, সাধক, সাধনায় লিপ্ত হন। আজকের যে যুগ, আজকের যে জগৎ, আমরা বলি শিল্প বিপ্লব, আমরা স্লোগান দেই এটি শিল্প বিপ্লবের যুগ। এ যুগের মানুষ ধর্ম বোঝে না, কর্ম বোঝে না। আপনি চায়নায় যান, মানুষের কার কি ধর্ম আপনি বুঝতেই পারবেন না। কাজই ধর্ম তাদের। কাজ, খাওয়া দাওয়া, দুনিয়ায় আনন্দ ফুর্তি, শেষ জীবনের ইন্ডিং এখানে। কিন্তু আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, না, জীবনের শেষ এইখানে নয়। আজকের আধুনিক সমস্ত দর্শনের সাথে মনে রাখবেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের পার্থক্যটা এই জায়গায় যে দুনিয়ার গড্ডালিকা প্রবাহে তুমি তোমাদের নিজেদেরকে ভাসিয়ে দিও না। এটা ভেসে যাবার সময় না, এটা ভেসে যাবার। আপনি যদি নিজেকে ভাসিয়ে দেন, ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আজকে মুসলমানেরা সারা পৃথিবীতে মার খাচ্ছে কেন? দুনিয়াদার হয়ে পড়েছে আজকে মুসলমানেরা। দুনিয়াদার, আল্লাহ ওয়ালা নেই তারা। যদি সত্যি আল্লাহর পথে কায়েম থাকত, ইহকালীন এবং পরকালীন উভয় জগৎ তাদের জন্য পরিবর্তিত হয়ে যেত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বার রাউফুর রহিম। কাজে আজকের মূল ফ্যাক্ট যেটা, দুনিয়া আপনাদেরকে অক্টোপাসের মতো টেনে ধরছে। এর বাঁধনকে ছিন্ন করতে হবে আপনাকে। আল্লাহর জন্য যতটুকু স্যাক্রিফাইস করতে পারবেন ততটুকুই আপনার অর্জন। আজকে কোরআন খতম হয়েছে আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের জন্য। সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনার সকল ত্রুটি বিচ্যুতি গুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। আজকে ওনার জন্যই মিলাদ না? সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার।
আসুন আমরা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুর। يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رأينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ساكنا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق
والبدعة ومن كل وسوسة الشيطان. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين. يا الله ইয়া রহমান ইয়া মালিক, আল্লাহ আজকে তোমার দরবারে যে কোরআনে কারীমের খতম এবং আমরা যে মিলাদ মাহফিল উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি এর যাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে হাদিয়া স্বরূপ পৌঁছে দাও। আমাদের নবীর পরিবার বর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গৌস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এক যাজাকে পৌঁছে দাও। বিশেষ করে আল্লাহ আজকে কোরআন খতম আমরা যার জন্য উদ্দেশ্য করে আল্লাহ সমাপ্ত করলাম, আমাদের নাজিমউদ্দিন ভাইয়ের রূহে তুমি এর যাজাকে পৌঁছে দাও। তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ জান্নাতে তোমার পেয়ারা বান্দা বান্দীদের সাথে তুমি তাকে স্থান দান করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দুর্বিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি সবার রুজি রিজিকে আল্লাহ তুমি বরকত দান করো। শারীরিক সুস্থতা আল্লাহ দান করো। সকল প্রকার কাজকে আল্লাহ তুমি সহজ এবং সুন্দর করে দাও। ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। আল্লাহ ছাত্রছাত্রীদের মেধাকে তুমি বৃদ্ধি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।